সালামু আলাইকুম। সুবর্ণচরের ৩ নং সরকলাগ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আকবরের বাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন মোল্লা। আমি বাড়িতে আসছিলাম, চট্টগ্রাম থেকে খবর আসলো এখানে একজন পঙ্গু রোগী অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছেন। ওনার বাড়িতে একটু দেখে যাওয়ার জন্য। তো এই মানুষটা গত ৯ মাস আগে সন্দ্বীপের উরিচ্চরে ধানের গাড়ি থেকে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে যায়। দীর্ঘ চিকিৎসা ব্যয়বহুল করাতে করাতে আজকের এই পর্যায়ে এসে উনি নিঃস্ব। তো আমি যখন বাড়িতে আসলাম আব্দুল করিমের নির্দেশে আমি আসলাম আজকে দেখার জন্য। রোগীটাকে দেখে আমি চলে যাব, আর আপনাদেরকে কিছু কথা বলে যাব। সমাজের বিত্তবানদের কাছে আমার অনুরোধ থাকবে, এই আকবরদের মতো মানুষের পাশে দাঁড়ালে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটা আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে। তো আপনাদের কাছে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার স্ক্রিনে আকবরের বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আকবরের সাথে একটু যোগাযোগ করে সহযোগিতা করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি আকবরের ঘরের সামনে। আমি একটু আকবরকে দেখাতে চাই এবং আকবরের মুখ থেকে কিছু শুনতে চাই। উনি সে আকবর যিনি গত ৯ মাস আগে সন্দ্বীপের উড়িচরে পড়ে ওনার পায়ের আঁটুর উপরে হাড়টি ভেঙে যায়। তো চিকিৎসা করানোর পরে উনি এখন নিঃস্ব। তো এখন আমি আকবরকে এই কথাটা জিজ্ঞেস করব যে উনি আপনাদের কাছে কি চাচ্ছে বা ওনার পরবর্তী পদক্ষেপ কি। ওনার অপারেশনের জন্য বিগ একটা অ্যামাউন্ট প্রয়োজন। আমরা চেষ্টা করব, আমাদের পাশাপাশি আপনারাও যদি কিছু করার সম্মত থাকে ওনাকে সহযোগিতা করবেন। আপনি এটা প্রথম অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিলেন? অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি গাড়ি থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে জন্য এই অবস্থা আমার, সব ভাঙচুর হয়েছে। তখন আপনাকে কোন মেডিকেলে ভর্তি করেন? মাইজি। তারপরে এটা কত মাস ধরে চিকিৎসা চলমান? 9 মাস হয়ে যায়। এখন কি এখানে ফাঁদ বসানো আছে? ফাঁদ বসানো আছে সবগুলা। যাই হোক, আপনারা শুনতে পারলেন এখানে একটা ফাঁদ বসানো আছে। ফাঁদটা দরকার এবং ওনার পার্মানেন্টলি একটা চিকিৎসা করালে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো আমি এখন ওনার থেকে একটা বিকাশ নাম্বার এবং একটা নাম্বার 0162 37 68 19। যাই হোক, আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। এটা আর নগদ কোনো অ্যাকাউন্ট আছে কিনা? যাই হোক, মেহরবানি করে যারা ওনাকে সহযোগিতা করবেন একটু বিকাশে দেওয়ার চেষ্টা করবেন, না হলে একটু ফোন করে আপনারা অন্যভাবে যদি অন্য কোনো অ্যাকাউন্টে দিতে চান ওনার থেকে একটু নিবেন, যেহেতু দোকান বা প্রতিবেশী আত্মীয় স্বজন আছে ওনাদের মাধ্যমে আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিবে। তো আমি সর্বশেষ একটা কথা বলবো, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই আকবররা আবার এই যে হাতল ছাড়া রাস্তায় দাবড়িয়ে বেড়াবে, তার ফ্যামিলি সন্তানদের লালন পালনের সহযোগিতা করবে। কিন্তু এখন আকবররা ঘর বইটা, কারণ হচ্ছে ওনাদের অসুস্থতার কারণে উনি এখন নিজেই চলতে পারে না, ওনার ফ্যামিলি কোথা থেকে চালাবে। আমি এখন আসছি যেহেতু আকবরকে দেখার জন্য। তো আমার কাছে করিমের দেওয়া কিছু হালকা অনুদান আছে, যেটা হচ্ছে আমরা রোগী বাড়িতে আসলে রোগীর জন্য অনেক আঙ্কুর কমলা বেদানা নিয়ে আসতাম। তো সেই এটা না করে আমরা কিছু সামান্য অর্থ দিয়ে যাচ্ছি আব্দুল করিমের নির্দেশে, যেহেতু উনি ওনার মন মতো যা ইচ্ছা উনি কিনে খেতে পারেন, প্রয়োজন হলে এগুলো দিয়ে ওষুধ কিনতে পারেন। আমি আমার এই যে রোগী দেখার জন্য আমরা যেভাবে আসি, আমি সেই অর্থটা ওনার হাতে তুলে দিলাম। এখন এটা হচ্ছে আব্দুল করিমের দেওয়া অর্থ। তো সবাই ভালো থাকবেন। আর আব্দুল করিমদের মতো মানুষরা সমাজে আছে বলে হয়তো সমাজে ভালো কিছু আমরা আশাবাদ দিই এবং করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম।